মহালয়ার পুণ্য লগ্নে সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি উত্তর কলকাতা। আর উত্তর কলকাতায় আজকের আমার ডেস্টিনেশন দক্ষিণদ্বারী ইউথস। দক্ষিণদ্বারী ইউথসের প্রস্তুতি তো ঘুরে দেখিয়েছিলাম, তাদের পুজো মণ্ডপ ঠিক কীভাবে সেজে উঠেছে আজকের ভিডিওতে ঘুরে দেখাবো। চলো। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দক্ষিণদ্বারী ইউথসের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। আর একেবারে আলোয় ঝলমল করছে দক্ষিণদ্বারীর এই রাস্তা। আর এবছর তাদের মণ্ডপ আজকের ভিডিওতে তোমাদের সাথে ঘুরে দেখাবো, যেমনটা কথা দিয়েছিলাম। আর দক্ষিণদ্বারী ইউথসের এবছরের যে ভাবনা রয়েছে সিংহ বাহিনী, এই সিংহ বাহিনীকে কেন্দ্র করে ঠিক কিভাবে সেজে উঠেছে দক্ষিণদ্বারী ইউথস, সবটা ঘুরে দেখাবো। চলো। এই মুহূর্তে রয়েছি দক্ষিণদ্বারী ইউথসের একেবারে পুজো প্রাঙ্গণে। তাদের প্রস্তুতি তো তোমাদের সাথে ঘুরে দেখিয়েছিলাম, আর এবার চলে এসেছি তাদের পুজো পরিক্রমা ঘুরিয়ে দেখাতে। আজকে দক্ষিণদ্বারী ইউথসে এসে যেটা দেখতে পাচ্ছি, যেটা জানিয়েছিলাম তোমাদের, এবছরের যে ভাবনা রয়েছে সিংহ বাহিনী, পরিচালক তপন সিনহার জীবন মানে আত্মজীবনী নিয়েই কিন্তু এবছরে দক্ষিণদ্বারীর ভাবনা। দক্ষিণদ্বারী ইউথস এবছর তপন সিনহার নিজের জীবনের 23টা চলচ্চিত্রকে উৎসর্গ করে তাদের এবছরের ভাবনা সিংহ বাহিনীকে সাজিয়ে তুলেছেন। আর গোটা মণ্ডপে তার জীবনের নানান কীর্তি ফুটে উঠেছে। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মণ্ডপের শুরুতেই যে দুটো ডানার কথা বলেছিলাম, এই দুটো ডানা কিন্তু বিশাল আকৃতির দুটো ডানা রয়েছে, এবং এই ডানার ওপর মাঝে মধ্যে প্রজেকশন শো চলছে। এখন যেহেতু একেবারে পুজোর ফার্স্ট মানে একদম লগ্ন, মানে শুরুর লগ্ন বলা চলে, এখন এই প্রজেকশনগুলো এখন সেট আপের কাজ চলছে। এরপর কিন্তু প্রজেকশনগুলো হবে, যদি আমি থাকতে পারি নিশ্চয়ই দেখাবো। তবে এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো কি কি রয়েছে দক্ষিণদ্বারী ইউথসে এবছর। মণ্ডপের শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, একটা বাস বা এরকম পুরোনো দিনের যে বাসগুলো হয়ে থাকে সেই বাসগুলো রয়েছে, যার উপরে লেখা আছে বালিগঞ্জ হাওড়া স্টেশন 5A বাস। এবং এই বাসের ওপর কিন্তু লেখা রয়েছে, মানে বাসের সাইডে লেখা রয়েছে এই বাসটি সিনেমাতে ঠিক কীভাবে কাজে লাগিয়েছিল পরিচালক তপন সিনহা। তো এই ব্যাপারে লেখাটা রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো, পড়ে নিতে পারো যখন আসবে দেখবে। তো এরকম একটা বাস রয়েছে এই মণ্ডপের একেবারে ফ্রন্ট পার্টে। তপন সিনহার জীবনের উড়ানের ডানাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক এই জায়গাটিতে। এবং এরপর যদি ধীরে ধীরে আমরা মণ্ডপের একেবারে ভেতর দিকে চলে যাই, তাহলে কি দেখতে পাবো, ভেতর দিকটা কিন্তু বেসিক্যালি ওয়ার্ম লাইট থেকে শুরু করে আলো আঁধারের প্রচুর খেলা রয়েছে। তার মধ্যেই একদম এই যে পার্টটা রয়েছে, যে পার্টটা একেবারে মণ্ডপের সেন্টার পার্ট বলা চলে, এখন থেকেই দেখতে পাচ্ছি যে মানে প্রচুর মানুষ এসে গেছেন দক্ষিণদ্বারীর পুজো দেখার জন্য। আর এই সেন্টার পার্টটা আমি একটু দেখাই, চলো। আচ্ছা, এই যে সেন্টার পার্টটা রয়েছে দেখতে পাচ্ছ, এই সেন্টার পার্টটাতে কিন্তু তপন সিনহার বিভিন্ন যে বিখ্যাত সিনেমা সেইগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং তার ঠিক ওপরের দিকটাতে তার যে সিনেমার চরিত্র বা ক্যারেক্টার সেইগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে, পাশাপাশি সিনেমার যে অনুমতিপত্র সেগুলোকেও কিন্তু এই জায়গাতে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে কি কি নাম দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছি, হারমোনিয়াম দেখতে পাচ্ছি, সবুজ দ্বীপের রাজা দেখতে পাচ্ছি, লৌহ কপার দেখতে পাচ্ছি, জিন্দেগি দেখতে পাচ্ছি, কাবুলিওয়ালা দেখতে পাচ্ছি। তো যে সকল সিনেমা খুবই জনপ্রিয়, তোমরা অনেকেই হয়তো তপন সিনহার সিনেমা দেখেছো, বা যারা আমাদের থেকে একটু প্রাপ্ত বয়স্ক যদি 90 দশকের মানুষগুলি, তারা এই সকল সিনেমা হয়তো খুব ভালো জানবেন। আচ্ছা, এবার চলে এসেছি মণ্ডপের একদম এই দিকটাতে, যে দিকটাতে আমি দেখতে পাচ্ছি তারই তৈরি করা বিভিন্ন সিনেমার যে সকল ক্যারেক্টার থেকে শুরু করে যারা সিনেমার পেছনে সিনেমাটাকে তৈরি করতে কাজে আসেন, অর্থাৎ সিনেমার পেছনে যাদের অবদান ছাড়া সিনেমাটা সার্থকতা পায় না, সেই তাদের নাম কিন্তু উঠে এসেছে এই জায়গাতে। মানে সিনেমার শেষে আমরা যে নামগুলো পরপর দেখতে পাই, সেই নামগুলোকেই কিন্তু এইখানে পরপর ডিসপ্লে করা হয়েছে। যার মধ্যে আমি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি ঝিন্দের বন্দি রয়েছে, এদিকে নির্জন সৈকতে রয়েছে, হারমোনিয়াম রয়েছে, বিভিন্ন সিনেমাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার যদি একটু সামনে থেকে গিয়ে দেখাই, এইখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তপন সিনহার সিনেমারই একটি গান। আচ্ছা, এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি কিছু লেখা রয়েছে বাঞ্ছারামের বাগান। আচ্ছা, বাঞ্ছারামের বাগান সিনেমাটা আমিও দেখেছি, তাই জানি কিছুটা। বাঞ্ছারামের বাগানের যে দৃশ্যটা, সেইটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে করে তোলা হয়েছে, মানে 3D মোশন পিকচারের মাধ্যমে
মাধ্যমে এইগুলোকে তৈরি করা হয়েছে। আর তার সিনেমাতে অ্যাক্টিং করা যে সকল ক্যারেক্টার রয়েছে, তপন সিনহা সিনেমাতে যারা বিখ্যাত অভিনেতারা অভিনয় করেছেন তাদের ডিসপ্লেগুলোকে এরকম আয়রন স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু টোটালি ওপরটাতে সাজানো হয়েছে। এইটা বাঞ্ছারামের বাগানের দৃশ্য দেখালাম। এরপর কিন্তু রয়েছে কাবুলিওয়ালা, অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা এবং আমার অত্যন্ত পছন্দের একটি সিনেমা কাবুলিওয়ালা। সেই কাবুলিওয়ালার দৃশ্য কিন্তু এই জায়গাতে ফুটে উঠেছে এবং আমি যদি দেখাই ঠিক তারপরেই আবার সেই আরেকটি জনপ্রিয় ছবি গল্প হলেও সত্যি। আচ্ছা, গল্প হলেও সত্যিটাও খুব জনপ্রিয় এবং আমারও দেখা এই সিনেমাটি। মোটামুটি যতগুলো আমার জানা আছে, যতগুলো আমার দেখা আছে, সব কিছুই তোমাদের মোটামুটি প্যান্ডেলের যেগুলো উঠে এসেছে সেগুলো জানানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। দক্ষিণদারি ইউথসের একটা পার্ট, মণ্ডপের একটা পার্ট দেখালাম, আরও একটা পার্টে এবার যাব। আচ্ছা, এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি একটি বড় হারমোনিয়াম রাখা রয়েছে। এই হারমোনিয়ামটা কিন্তু তপন সিনহার একটি বিখ্যাত সিনেমা রয়েছে হারমোনিয়াম, সেইটিকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু এইখানে এই হারমোনিয়ামটি রাখা রয়েছে এবং টোটাল জায়গাটাকে কিন্তু একেবারে সেই আয়রন স্ট্রাকচার দিয়ে কভার আপ করা হয়েছে। টোটাল জায়গাটা কিন্তু এই রকম দেখতে লাগছে, অসাধারণ লাগছে, মানে একটা সিনেমার দৃশ্যপটকে ঠিক এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলে এসেছি দক্ষিণদারির মণ্ডপের আরও একটা দিকে, যেদিকে সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি বিরাট বড় একটা হুইল চেয়ার রয়েছে। এই হুইল চেয়ার বেসিক্যালি তপন সিনহার একটি বিখ্যাত সিনেমা, সেই সিনেমাকে রিপ্রেজেন্ট করতে, তার সম্বন্ধে যে তথ্য দিতে মানুষকে, এই হুইল চেয়ারকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মণ্ডপের মধ্যে। এইবার যদি ধীরে ধীরে আমি একটু পিছন দিকটায় যাই, এই দিকে কিন্তু যে সকল সিনেমাগুলো হয়েছে সেই সিনেমারই দৃশ্যপটকে একেবারে হাতে এঁকে তৈরি করা হয়েছে। আর এই যে টোটাল জায়গাটা, মানে এই যে টোটাল ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু অসাধারণ লাগছে, সত্যি বলছি এই টোটাল ফ্রেমটা দারুণ লাগছে। কেননা এইখানে সমস্ত সিনেমার একেবারে বিখ্যাত কিছু দৃশ্যকে একেবারে সুন্দরভাবে হাতে এঁকে বন্দি করা হয়েছে, দারুণ লাগছে জায়গাটা। এইবার দেখাবো এই সাইডটা, যেখানে কিন্তু যারা যারা অভিনয় করেছেন তপন সিনহার ছবিতে সেই সকল বিখ্যাত অভিনেতাদের মুখশ্রীকে ফুটিয়ে তোলা হয়েছে হাতের কাজের মাধ্যমে একেবারে। আর তার মাঝখানে অবশ্যই রয়েছেন তপন সিনহা, যার স্ট্যাম্পকে এখানে সংরক্ষণ করার মতো একটি ছবি আঁকা রয়েছে। তো এই জায়গাটাও খুব সুন্দর দেখতে লাগছে এই পার্টটা, যে পার্টটাতে কিন্তু এই সকল অভিনেতাদেরকে ট্রিবিউট জানিয়ে এবং তপন সিনহার সিনেমাতে যারা অভিনয় করেছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং তলার দিকটাতে এই জিন্দের বন্দির বিভিন্ন দৃশ্য রয়েছে, বিভিন্ন সিনেমার দৃশ্য কিন্তু টোটাল এইগুলোতে ফুটে উঠেছে। এবার ধীরে ধীরে আমি যদি একটু এই দিকটায় ক্যামেরাটা ঘোরাই, তাহলে আমি দেখতে পাবো এই দিকে কিন্তু এই রকম টিনের চালকে ইউজ করে এই ওয়ালটাকে তৈরি করা হয়েছে, যে ওয়ালের মধ্যেই আবার সিনেমার কিছু দৃশ্য ফুটে উঠেছে। তার সাথে সাথে তলায় কিছু কাট আউট রয়েছে, যেগুলোতে কিন্তু সিনেমার বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এই জায়গাটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি বিশাল বড় ট্যাক্সি, মানে আমাদের অরিজিনাল যে হলুদ ট্যাক্সিটাকে সেই পুরোনো দিনের ট্যাক্সিতে রূপান্তর করা হয়েছে এবং তার যে ইঞ্জিন সেটি কিন্তু বের করে রাখা রয়েছে এবং ট্যাক্সিটাকে অলমোস্ট সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে পার্ট ওয়াইজ, সেইভাবে কিন্তু ট্যাক্সিটাকে এখানে রাখা হয়েছে, মানে এইভাবে ডিসপ্লে করা হয়েছে। মণ্ডপ তো ধীরে ধীরে দেখাচ্ছিলাম, এইবার দেখাবো আসল চমক, মাতৃ প্রতিমার মণ্ডপ, যেটি তৈরি হয়েছে একেবারে একটি বিরাট হাতির আদলে এবং এই হাতির অন্দরেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। আর হাতির বিশাল বিশাল বড় দাঁত, আর তার সাথে বিশাল একটি সুর, বিশাল একটি কান, এগুলো কিন্তু এই বেত চাটাই দিয়ে কিন্তু হাতিটাকে তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার দেখাই দক্ষিণদারি ইউথসের এবছরের প্রতিমা, অসাধারণ একটি প্রতিমা। গত বছর এশিয়ান পেইন্টসের বছরের বিষয়ে সম্মানে সম্মানিত হয়েছিল তারা, আর এবছর কিন্তু সিংহবাহিনীর এই ভাবনাকে কেন্দ্র করে এইভাবে কিন্তু মণ্ডপ সেজে উঠেছে। আর এত সুন্দর এই প্রতিমা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এখানটা দেখাই, এখানটা কিন্তু তপন সিনহার যে বিখ্যাত সিনেমা তারই দৃশ্য কিন্তু প্রজেকশন চলছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রজেকশন টেস্টিং চলছে একদম শেষ মুহূর্তে, তো সেই দৃশ্যই দেখাচ্ছি। আচ্ছা, এবার জানাই আজকে মহালয়া 2রা অক্টোবর, আর আজকের দিনেই কিন্তু তপন সিনহার জন্ম শতবর্ষ পূরণ হচ্ছে, আর আজকের দিনেই দক্ষিণদারি ইউথসের শুভ উদ্বোধন। তপন সিনহাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে, তার জন্ম শতবর্ষকে শ্রদ্ধার্ঘ জানিয়ে তাদের এবছরের এই নিবেদন তোমাদের সাথে ঘুরে দেখালাম আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আরও নতুন ভিডিও আসছে পুজো পরিক্রমার, ততক্ষণের জন্য অবশ্যই সাথে থেকো, পাশে থেকো।